ধামরাইয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় রথযাত্রার আয়োজন শুরু হয়েছে। রথযাত্রা পরিদর্শন করতে বিকেলে সেখানে যাবেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। উৎসবকে ঘিরে নতুন করে সেজেছে ধামরাইয়ে যশোম মাধবের রথ। এই রথযাত্রা চলছে 350 বছর ধরে। এই ঐতিহ্য এখনো ধরে রেখেছে যশোম মাধবের রথ। প্রতি বছরের মতো এবারও রথের সংস্কার ও সাজিয়ে তুলেছেন ভক্তরা। প্রায় 40 ফুট উঁচু ও 20 ফুট চওড়া কাঠের তৈরি এই রথের চারপাশে খোদাই করা হয়েছে বিভিন্ন দেবদেবীর প্রতিকৃতি। আর উৎসব শান্তিপূর্ণ করতে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। আগামী 6 জুলাই উল্টো রথ টানার মধ্য দিয়ে শেষ হবে আনুষ্ঠানিকতা। আর পুরো মাস ধরেই চলবে রথ মেলা। দর্শক, রথযাত্রার খবরাখবর আমরা জানবো এই মুহূর্তে। ধামরাই থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রায়ান বিন আমিন। আর রায়ান, রথযাত্রার খবর জানাবেন আমাদের এবং সেখানে কি কি আনুষ্ঠানিকতা চলছে এই মুহূর্তে? রথযাত্রার যে মূল আনুষ্ঠানিকতা সেটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। রথযাত্রা ইতিমধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এই যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত হয়েছেন এবং তিনি কিছুক্ষণের মধ্যেই বক্তব্য রাখবেন। আর তার বক্তব্য রাখার পরপরই কিন্তু যে রথ আছে এই রথটিকে টেনে নিয়ে যাওয়া হবে, যেটি রথ উৎসবের সবচেয়ে মূল আকর্ষণ, প্রধান আকর্ষণ, যে জন্য আসলে এই হাজারো মানুষের ঢল এখানে নেমেছে। হাজারো মানুষ এখানে এসেছেন শুধুমাত্র এই যে রথ টানার যে বিষয়টা, মূল যে আনুষ্ঠানিকতা, সেটিতে অংশগ্রহণ করার জন্য। এর পাশাপাশি সকাল থেকে কিন্তু দর্শনার্থীরা এখানে আসতে থাকেন। তারা দিনব্যাপী পুজো করেছেন এবং দেশ ও মানুষের জন্য তারা কল্যাণ কামনা করেছেন। আর মূল আনুষ্ঠানিকতা একটু পরে শুরু হবে। পরিচালনা যারা আছেন, কমিটির সদস্যরা আমাদের জানিয়েছেন সন্ধ্যার আগেই তারা এই যে রথ যে টানার যে বিষয়টি সেটি তারা শেষ করতে চান। তবে এর আগের অভিজ্ঞতা যেটা বলে যে সন্ধ্যা কখনো কখনো সন্ধ্যা পার হয়ে যায়। আর এই যে হাজারো মানুষের যে উপস্থিতি, হাজারো মানুষের যে পদচারণা, তারা কিন্তু এখানে শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বী যে যারা আছেন তারাই এসেছেন তা না। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব ধরনের মানুষের মিলনমেলা এখানে ঘটে এবং প্রতি বছরই তারা এই রথ, এই যে এই উৎসব, এই হিন্দুদের যে বড় একটা ধর্মীয় উৎসব, এই উৎসবে তারা যোগ দিতে এখানে আসেন। একটু পর স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য শেষ হওয়ার মধ্য দিয়ে কিন্তু এই রথযাত্রা যে আজকের যে আনুষ্ঠানিকতা সেটি শেষ হবে, অর্থাৎ রথ টানার যে আনুষ্ঠানিকতা সেটি শেষ হবে। এরপর আগামী এক সপ্তাহ পর উল্টো রথযাত্রা আবার এখানে আসবে এবং তার এর সাথে সাথে রথযাত্রা এবারের যে এই বছরের যে প্রস্তুতি সেটি আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘটবে। আর যে রথ মেলা আছে, রায়ান বিন আমিন, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, রথযাত্রার খবরাখবর আমরা জানছিলাম সহকর্মী রায়ান বিন আমিনের কাছ থেকে।